জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। অগ্রহায়ণ মাস, হ্যাঁ অগ্রহায়ণ মাস। অগ্র শব্দের অর্থ আগে, আর হায়ন শব্দের অর্থ বছর। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম হয় অগ্রহায়ণ। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নাম এসেছে, তাই এই মাসের আর এক নাম হচ্ছে মার্গশীর্ষ নাম। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীনকাল থেকে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো। প্রাচীন বাংলায় এই মাসটিকে আঘন নামেও চিহ্নিত করা হতো। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নাম এসেছে। এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস, আর এটি হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী দেবীর প্রিয় একটি মাস। পুরাণ মতে সমস্ত মনস্কামনা পূরণের জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য এই মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। আর এই মাসে অবশ্যই প্রত্যেক ভক্তদের উচিত বিশেষ করে বিশেষ তিথিতে উপবাস ব্রত পালন করা উচিত। আর এই মাসেই উপবাস করলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকে। অগ্রহায়ণ মাসে বিশেষ করে বিবাহের পক্ষে বেশি শুভ বলা হয়েছে। আর অগ্রহায়ণ মাসেই সমস্ত শুভ কার্যের সূচনা হয়। এই মাসেই সমস্ত শুভ কার্য করা হয়। এই পবিত্র মাসেই সারা মাস জুড়েই পূজা করা হয় ইতু দেবীর। সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আর এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় একটি মাস হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাস। শাস্ত্র অনুযায়ী এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে পরামর্শ দিয়েছিলেন যে সকালবেলায় সূর্য প্রণাম ও নদীতে স্নানের পর আরাধ্য দেবদেবতার পূজা অর্চনা করার। সনাতন হিন্দু শাস্ত্র মতে এই মাস অত্যন্তই পবিত্র, তাই এই মাসে কিছু নিয়ম মেনে চললে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে সেই ব্যক্তিদের প্রতি। একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি। এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। প্রতিদিন সম্ভব না হলে মঙ্গলবার ও শনিবারে অবশ্যই নিরামিষ খাবার খাবেন আপনারা। এই মাসে সকালে স্নান সেরে নিন আপনি। স্নানের জলে একটা বা দুটো তুলসী পাতা দিয়ে তবেই স্নান করুন, এতে বিশেষ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। এই মাসে খাদ্য শস্যদান অত্যন্তই পুণ্যর বলে মনে করা হয়। দুস্থ ব্যক্তিকে খাদ্য বা বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী এই অগ্রহায়ণ মাসে দান করলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সেই সাথে মনের ইচ্ছাও পূরণ হয়। এই সময় স্নানের পর ইষ্ট দেবতার স্মরণ করে পূজা সেরে নিন। এই মাসে বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে রাতে ঘুমাতে যাবার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল আপনারা রেখে দিবেন। সকালে ঘুম থেকে উঠেই দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে নিন। রান্নাঘরে মজুত রাখা খাবারের কৌটা বা জায়গা কখনো একদমই আপনারা ফাঁকা রাখবেন না। কিছু না কিছু আপনারা অবশ্যই ভরে রাখবেন, কারণ এই মাস হচ্ছে দেবী লক্ষ্মীর বিশেষ করে উৎসর্গীকৃত। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিষ্ণুর অত্যন্তই প্রিয় হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাস। এই পবিত্র লক্ষ্মী মাসে বা অগ্রহায়ণ মাসে অর্থ লাভের দিকে ইঙ্গিত করে বা ইশারা করে এমন কয়েকটি ঘটনা আপনারা বিশেষ করে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এত পুণ্য এবং পবিত্র এই অগ্রহায়ণ মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে এই 7টি প্রাণী আসে, অর্থাৎ এই 7 প্রাণীর আগমন ঘটে, তাহলে আপনারা অবশ্যই বিশেষভাবে আপনারা একটুকু সাবধান থাকবেন এবং সতর্কভাবে চলবেন। কারণ এই প্রাণীগুলো যার তার বাড়িতে কিন্তু যায় না,
সবার বাড়িতে কিন্তু এদের প্রবেশ ঘটে না। এই প্রাণীগুলো আপনাকে ইঙ্গিত দেয় বা সংকেত দিচ্ছে আপনাদের ভাগ্য অতি শীঘ্রই চমকাতে চলেছে, পরিবর্তন হতে চলেছে, ভাগ্য বদলাতে চলেছে, বিশেষ করে, বিশেষভাবে, চমৎকারীভাবে। আপনাদের জীবনে খারাপ দিনের অবসান হতে চলেছে এইবার। এই প্রাণীগুলো এমন ধরনের প্রাণী, অত্যন্তই শুভ, পবিত্র এবং দৈবিক প্রাণী। দৈবিক বার্তা বহন করে আনে এই প্রাণীগুলো। এমন অনেক প্রাণী আছে যারা বিভিন্ন দেবদেবীদের প্রতিনিধি হিসাবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর বাহন রয়েছে অনেক প্রাণীগুলো। আর যদি সেই প্রাণী আপনাদের বাড়িতে এই পবিত্র অগ্রহায়ণ মাসে তাদের আগমন ঘটে, তাহলে বুঝতে পেরেছেন যে আপনার ভাগ্য কতটা ভালো আর কতটা পরিবর্তন হতে চলেছে। এই প্রাণীগুলো আগমন যে বাড়িতে হয়, সেই বাড়ির অর্থাৎ সেই পরিবারের, সেই সংসারের ব্যক্তিদের ভাগ্য নতুনভাবে ফিরতে চলেছে। আর তাদের উন্নতি কেউই আটকে রাখতে পারে না। প্রতিটি মানুষেরই উচিত এই প্রাণীদের সম্পর্কে বিশেষভাবে জানা, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই এই প্রাণীদের সম্পর্কে অবশ্যই প্রত্যেক মানুষেরই জানা উচিত। যদি আপনার বাড়িতে এমন ধরনের প্রাণী আসে, তবে আপনি ভেবেই নিতে পারেন যে আপনার সৌভাগ্য, সমৃদ্ধি, আর্থিক ভাগ্য ফিরে আসতে চলেছে খুবই শীঘ্রই। সমস্ত দুর্ভাগ্যের অবসান এইবার হতে চলেছে। এই পবিত্র অগ্রহায়ণ মাস চলাকালীন খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পবিত্র অগ্রহায়ণ মাসকে। এই অগ্রহায়ণ মাসেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। আর কোন সেই 7টি প্রাণী এই পূর্ণ মাসে, লক্ষ্মী মাসে আপনার গৃহে আসা অত্যন্তই মঙ্গলজনক বলা হয়েছে, অত্যন্তই কল্যাণজনক এবং শুভ বলা হয়েছে। আপনারা এই বিষয়ে জানবেন এই ভিডিও থেকেই। অবশ্যই বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করুন। শুরু থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করে করে আপনারা শ্রবণ করবেন না। মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। সকলের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। সকলে নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আসুন আমরা প্রত্যেকেই কিছু সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনি আপনার গুরুদেবের নামটি বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, তবে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন। এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তিতে, একদমই স্কিপ করে নয়। কথাই বলে হাতের লক্ষ্মী কখনোই পায়ে ঠেলতে নেই। অর্থ আগমনের আগে ব্যক্তিদের জীবনে নানান ভালো ঘটনা ঘটে। এগুলি আসলেই ধনলাভের ইঙ্গিত করে, কিন্তু আমরা অনেকেই তা বুঝেই উঠতে পারি না। অজ্ঞানবশত এমন কিছু কার্য করে ফেলি, যার ফলে অর্থলাভের সেই সুযোগও হাতছাড়া হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে ধনলাভের নানান উপায় সম্পর্কে উল্লেখ রয়েছে। এরই পাশাপাশি জানানো হয়েছে অত্যন্ত সূক্ষ্ম কিছু ঘটনা ব্যক্তির জীবনে অর্থলাভের পথ প্রশস্ত করে। কোন ঘটনাগুলি লক্ষ্মী লাভের দিকে ইশারা করে, আবার
অর্থলাভের পথেও কোনো বাধা সৃষ্টি হলে কিভাবে তা অতিক্রম করা যায়, কোন কোন গ্রহ ব্যক্তির অর্থভাগ্য মজবুত করে, এমনই কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো। অর্থলাভের দিকে ইশারা করে এই ঘটনাগুলি, আপনারা প্রথমেই তা অবশ্যই জেনে নিন। তারপরে আপনারা জানবেন কোন 7টি প্রাণী এই পবিত্র লক্ষ্মী মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে যদি আপনার বাড়িতে এদের আগমন হয় বা আপনি দর্শন করে থাকেন তা আপনার জন্য অত্যন্তই সৌভাগ্যের বিষয়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে আপনারা শ্রবণ করবেন আমি আশা রাখছি। তো প্রথমেই আপনারা জানুন পেশা দর্শন। সনাতন হিন্দু ধর্মে পেশাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। হঠাৎই পেশা দেখলে বুঝবেন যে শীঘ্রই আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। কাউকে ঘরদোর ঝাড় দিতে দেখা। লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। স্বচ্ছ স্থানে বাস করেন দেবী লক্ষ্মী। বাস্তুশাস্ত্রে অর্থলাভের জন্য ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়। আবার ধনতেরাসে ঝাঁটা কেনার প্রথাও রয়েছে। লক্ষ্মী দেবীর ঝাঁটা অত্যন্তই প্রিয়। লক্ষ্মী স্বরূপা বলা হয় ঝাঁটাকে। কোনো ব্যক্তি সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে ঘর ঝাড় দিতে দেখলে তার আটকে থাকা কাজে অবশ্যই সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। পাশাপাশি ধনলাভের পথ প্রশস্ত হয়। এমন কিছু দেখলে বুঝতে হবে যে ব্যক্তির জীবনে শীঘ্রই লক্ষ্মী দেবীর কৃপা বর্ষণ হতে চলেছে। শঙ্করধ্বনি। শঙ্খ হচ্ছে মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়। শঙ্খের ধ্বনি যে পর্যন্ত যায় তার মধ্যে কোনো অশুভ প্রবেশ করতে পারে না। পুরাণ অনুযায়ী সমুদ্রকন্যা লক্ষ্মীর ভাই হচ্ছে শঙ্খ। তাই যেই বাড়িতে শঙ্খ রাখা থাকে সেখানে লক্ষ্মীর বাস হয় এবং পরিবারের সদস্যদের আর্থিক পরিস্থিতি মজবুত হয়। ভারতীয় সংস্কৃতিতে পূজা অর্চনা ও শুভ কার্যে শঙ্কর ধ্বনি ব্যবহার করা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী ভোরবেলায় শঙ্কর ধ্বনি শুনলে বুঝতে হবে যে জীবনে অর্থলাভ ও উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। আখ দেখা। আখের রসের ভোগ নিবেদনের দ্বারা বা অভিষেক করলে ঈশ্বর শীঘ্রই প্রসন্ন হয়। এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সকালবেলা উঠে বা কাজে বেরোনোর সময় আখ দেখলে লক্ষ্মীর কৃপা বর্ষাতে পারে সেই ব্যক্তির জীবনে। মনে করা হয় এমন ঘটনা অর্থ লাভেরই ইঙ্গিত দেয়। ব্যক্তির ব্যবহারে পরিবর্তন। ব্যক্তির ব্যবহারে আকস্মিক পরিবর্তন এলে, পরিবারের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে, আবার আটকে থাকা কাজ অতি দ্রুতই সফল হলে বুঝতে হবে যে পরিবারের উপর শীঘ্রই মা লক্ষ্মী দেবীর বসবাস হতে চলেছে। আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। পাশাপাশি ব্যক্তি সমস্ত বাধা বিপত্তি থেকেও মুক্তি পাবে। কালো পিঁপড়া। বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ার শাড়ি নজরে পড়ছে আপনার, তাহলে জানবেন আপনাদের সুসময় আসতে শুরু হয়েছে। কারণ এটি হচ্ছে অর্থ আগমনেরই শুভ ইঙ্গিত বহন করে। পাখির বাসা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাড়ির ছাদে, বাড়ির আঙিনায়, গাছে পাখি বাসা বাঁধলে ধনলাভের পথ প্রশস্ত হয়। মনে রাখবেন যে গাছে পাখি বাসা থাকে সেটি কাটলে জীবনে অশুভ প্রভাব বিস্তার করতে পারে। তাই আপনারা কখনোই সেই ডালটি কাটবেন না। টিকটিকি। বাড়ির কোনো স্থানে বা এক স্থানে যদি আপনি 3টি টিকটিকি একই সঙ্গে দেখে থাকেন তাহলে বুঝে নেবেন লক্ষ্মী শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। এটি ধন সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। আবার প্রচলিত ধারণা অনুযায়ী দীপাবলির দিনে তুলসী গাছের আশেপাশে বা তুলসী মঞ্চে টিকটিকি দেখা অত্যন্তই শুভ।
কিন্তু তুলসী গাছের পাশে একই সঙ্গে যদি আপনি অনেকগুলি টিকটিকির দেখা পান, তাহলে কিন্তু বিপরীত পরিণাম ভোগ করার সম্ভাবনা রয়েছে, বা এর বিপরীত সম্ভাবনা বৃদ্ধি পায় জীবনে। ডান হাত চুলকানো। ডান হাত লাগাতার চুলকানো বড় পরিমাণের অর্থ লাভের দিকেই ইশারা করে। ঋণ বা ধার দিয়ে থাকা টাকা পয়সা ফিরে পেতে পারেন আপনি। ময়ূর দেখা। ময়ূর দেখা দেওয়া ভাগ্যলক্ষ্মী উদয়ের ইঙ্গিত দেয়। ময়ূরের দেখা পাওয়া এটিকেই ইঙ্গিত করে বা এটিরই লক্ষণ। নিত্যরত ময়ূর লক্ষ্মী লাভের দিকে ইশারা করে। বিশেষত এই অগ্রহায়ণ মাসে সকালবেলায় ময়ূর দেখা অর্থলাভ, আটকে থাকা টাকা ফিরে পাওয়ার পথ প্রশস্ত করে। অর্থলাভের উপায়। আপনারা যদি জীবনে এই ঘটনাগুলি যে কোনো সময় বা পবিত্র এই অগ্রহায়ণ মাসে যদি আপনি পেয়ে থাকেন, অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা ধনলাভের সম্ভাবনা বাড়ায়। কোন কোন উপায় ভাগ্যলক্ষ্মীকে মজবুত করতে পারে, আপনারা এটিও একটুকু জেনে নিন। গণেশ পূজা। সনাতন হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ করার আগে গণেশ পূজার বিধান রয়েছে, নিয়ম রয়েছে। গণেশের নাম নিয়ে কাজ শুরু করলে সেই কাজে কোনো বাধা উৎপন্ন হয় না, আর্থিক সমস্যা দূর হয় ও অর্থলাভের জন্য প্রতিদিন শ্রী গণেশের পূজা অর্চনা করুন। এরই ফলে সমৃদ্ধির পথ প্রশস্ত হবে। শ্রীযন্ত্র। বাড়ির ঠাকুর ঘরে শ্রীযন্ত্র স্থাপন করলে অর্থভাব থেকে মুক্তি সম্ভব। ঠাকুর ঘরে এই যন্ত্র স্থাপন করে প্রতিদিন আপনি পূজা করুন। লক্ষ্মী আপনার গৃহে বাধা পড়বেই। শ্রীযন্ত্রের প্রভাবে পরিবারে বসবাসকারী ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। লবণ দিয়ে অর্থাৎ লবণ জল দিয়ে ঘর পরিষ্কার করুন। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন, তাই বাড়ির প্রতিটি কোণ যাতে আবর্জনা মুক্ত হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। লবণ বা ফিটকিরি মেশানো জল দিয়ে ঘর মুছলে অর্থ বৃদ্ধি পায়। সপ্তাহে অবশ্যই একবার আপনারা এই কার্যটি করবেন। জাফরান বা চন্দনের তিলক লাগান। কোনো কাজের জন্য আপনি বাইরে বেরোনোর আগে জাফরান বা চন্দনের তিলক কপালে লাগাবেন। মনে করা হয় ব্যক্তি এর প্রভাবে সমস্ত কাজে সাফল্য অর্জন করতে পারে। কালো কুকুরকে রুটি খাওয়ান। প্রতি রাতে কালো কুকুরকে রুটি খাওয়ালে শনিদেব প্রসন্ন হয় ও ব্যক্তির সুখ সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। এছাড়াও আর এক জ্যোতিষ পরামর্শ অনুযায়ী বিছানার তলায় মাটি বা স্টিলের পাত্রে জব ভরে রাখুন। পরের দিন সকালে উঠে কোনো পশুকে সেটি খাইয়ে দিন। এই উপায়ে ধনদেবী লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন এবং অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যাবে। ঝাঁটার উপায়। প্রাচীন ধারণা অনুযায়ী ঝাঁটাই হচ্ছে দেবী লক্ষ্মীর বাস। ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। অর্থলাভ ও আর্থিক সমস্যা দূর করার জন্য শুক্রবার বিশেষ করে মন্দিরে ঝাঁটা দান করুন, বা আপনি ভক্তদের মাঝেও ঝাঁটা দান করতে পারেন। এর ফলে লক্ষ্মী লাভ হবে এবং আয়ের পথে আগত বাধা দূর হয়। ঝাঁটায় কখনো পা লাগাতে নেই, অবশ্যই আপনারা বিশেষভাবে এটি মনে রাখবেন। বৃহস্পতিবার ও শুক্রবারের বিশেষ উপায়। পবিত্র অগ্রহায়ণ মাসে বা যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবারে শুক্রবার অশোক গাছের শিকড় গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করে লাল কাপড়ে বেঁধে নিন। এটিকে টাকা রাখার স্থানে রাখতে পারেন বা ডান হাতের বাহুতেও আপনারা বাঁধতে পারেন। জ্যোতিষশাস্ত্রে ধনলাভের আর এক উপায় সম্পর্কে জানানো হয়েছে। এক্ষেত্রে হলুদ কাপড়ে কলা গাছের শিকড় বেঁধে সেই কাপড়টিকে বাহুতে আপনারা বেঁধে নিন। এর ফলে
আর্থিক বাধা থেকে মুক্তি লাভ হওয়া সম্ভব। এইবার আপনারা জানবেন এই পূর্ণ মাস লক্ষ্মী মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসে কোন প্রাণীগুলো আমাদের বা আপনাদের গৃহে আসা অত্যন্তই শুভ। এই অগ্রহায়ণ মাসে বহু নিয়ম রীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারি। তাই এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস অত্যন্তই পবিত্র। আর এই মাসে নানান কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে আমরা বিশেষ করে জাগ্রত করতে পারি। তাই আমাদের বা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে সর্বদাই আপনারা সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। এই অগ্রহায়ণ মাস বা লক্ষ্মী মাস চলাকালীন যদি এই প্রাণীগুলি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদেরকে ভুল করেও মারবেন না, তাড়িয়ে দেবেন না। তাদের প্রতি কখনোই আপনারা বিরক্ত হবেন না। এতে করে মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন। অন্যথা হলে তিনি আপনার প্রতি রুষ্ট হবেন, আপনার গৃহের প্রতি তিনি মহারুষ্ট হয়ে সেখান থেকে তিনি গৃহ ত্যাগ করবেন। কখনোই আপনার গৃহে মা লক্ষ্মী দেবী আর বসবাস করবেন না। যেখানে লক্ষ্মী দেবীর বাস হয় না সেখানে স্বয়ং ভগবানও তার গৃহ ত্যাগ করবেন। তাই অবশ্যই আপনারা শুধু এই মাসে নয়, আপনারা যে কোনো সময়েই সতর্ক থাকবেন এবং বিশেষ করে আপনারা সাবধান থাকবেন। সর্বদাই আপনাদের গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আপনার গৃহের মূল দরজার সামনে কখনোই কিন্তু নোংরা আবর্জনা, সেরা জুতা চপ্পল বা জুতা চপ্পল একেবারেই কিন্তু রাখবেন না। গৃহের দরজায় আপনারা দরজার সামনে বা চৌকাঠে ভুলেও আপনারা বসবেন না কখনোই। ঘরের জানালা দরজা ঠিক সময় মতো আপনারা খুলে রাখুন, যাতে করে মা লক্ষ্মী দেবী বা ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ এসে আপনার গৃহ থেকে তিনি ফিরে না যান। গৃহের বাতাবরণ অবশ্যই শুদ্ধ রাখুন। গৃহের শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ, অকারণে মারামারি কখনোই এ সমস্ত করবেন না। এই সমস্ত এড়িয়ে চলুন। এই সমস্ত কাজগুলি আপনারা করবেন না। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হয় যদি আপনারা এই সমস্ত কাজ না করেন এবং আপনার গৃহে তিনি অধিষ্ঠান করেন। আর যদি আপনারা এই সমস্ত কাজগুলি করেন তাহলে মা লক্ষ্মী দেবী তৎক্ষণাৎ আপনার গৃহ ছেড়ে কিন্তু চলে যাবেন। আসুন আমরা একে একে জেনে নিই সেই প্রাণীগুলি সম্পর্কে। যেই প্রাণীগুলি আপনার বাড়িতে আসার অর্থ হচ্ছে আপনার বন্ধ ভাগ্য ফিরতে চলেছে। খুবই তাড়াতাড়ি আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে নতুন রূপে। নাম্বার 1, আপনার বাড়িতে যদি কালো পিঁপড়া দেখতে পান আপনি, তাহলে বুঝবেন, তাহলে জেনে নেবেন আপনার গৃহে এই পবিত্র অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী দেবীর মাসে আপনার বাড়িতে সৌভাগ্য ফিরতে চলেছে আপনার জন্য নতুন করে। মা লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে স্বয়ং। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার গৃহের পূর্ব দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুবই শীঘ্রই জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। এইবার যদি আপনার গৃহের পশ্চিম দিক থেকে কালো পিঁপড়া বেরোয় তাহলে আপনি বুঝে নেবেন কোনো শুভ কাজে আপনি যেতে চলেছেন, কোনো শুভযাত্রায় আপনি যেতে চলেছেন। আপনি যে সৎ উদ্দেশ্য নিয়ে গৃহ থেকে বের হয়েছেন, যে কাজের জন্য বের হয়েছেন তা সফল হবেই। যদি উত্তর দিক থেকে পিঁপড়াদের আগমন ঘটে তাহলে বুঝবেন আপনার গৃহ থেকে বিবাহ সংক্রান্ত যে সমস্যায় আপনি ভুগতেছিলেন তা অতি শীঘ্রই দূরীভূত হতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই, খুবই তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। এইবার যদি দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়া বের হয় আপনার গৃহে আসে,
অর্থাৎ যদি দক্ষিণ দিকে পিঁপড়া আপনার বাড়ির মধ্যে হুটহাট করে ঢুকে পড়ে আর আপনি যদি তা দেখতে পান, মানে দর্শন পান, তাহলে বুঝতে হবে আপনি হঠাৎই টাকা পয়সা পেতে চলেছেন, বিরাট অর্থের যোগ হতে চলেছে আপনার জীবনে। যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন জীবনে কিন্তু শুভ ফল পেতে চলেছেন। পিঁপড়াদেরকে প্রতিদিন চিনি এবং মিষ্টির মিশ্রণ বা মিশ্রির দানা খাওয়াতে ভুলবেন না। আপনি অবশ্যই তাদের সামনে কোনো খাদ্যদ্রব্য দিন ভক্তি সহকারে। এতে ভগবান শ্রীবিষ্ণু আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার জীবন থেকে শনির দশা, রাহু ও কেতুর যে কুপ্রভাব, কুনজর আছে তা খুব সহজেই আপনি সেখান থেকেও মুক্তি পেতে পারেন। কোনো কালো পিঁপড়া যদি আপনাদের বাড়িতে আপনি দেখেন যে খাবার মুখে করে সারিবদ্ধভাবে বা কোনো পোকামাকড় মুখে করে সারিবদ্ধভাবে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এমন দৃশ্য দেখাও আপনার জন্য কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। অর্থ প্রাপ্তির নতুন যোগ এবং বহু যোগ তৈরি হয় এতে। আপনি পিঁপড়াকে কিছু পরিমাণ খাবার খেতে দিন, কিন্তু কখনোই সেই পিঁপড়াগুলিকে মারবেন না, আঘাত করবেন না, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, এটি আপনার জন্য এই পবিত্র লক্ষ্মী মাসে, মানে অগ্রহায়ণ মাসে, মার্গশীর্ষ মাসে আপনার জন্য বিরাট একটা সুযোগ বহন করে নিয়ে আসছে, যা আপনি উপভোগ করতে চলেছেন। এরপর আপনারা জানবেন ভাগ্যশালী সেই দৈবিক প্রাণীটির কথা, যেটি হচ্ছে মৌমাছি, যা দৈবিক বার্তা বহন করে। দৈবিক বার্তা মানুষের জীবনে বহন করে নিয়ে আসে। যদি হঠাৎ করেই মৌমাছি আপনাদের ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, তবে এটি আপনার গৃহের প্রতিটি ব্যক্তিদের জন্য, অর্থাৎ প্রতিটি সদস্যদের জন্য এবং আপনার জন্য বিরাট সুযোগ বহন করে নিয়ে আসছে। বিভিন্ন ধরনের সংক্রান্ত সমস্যা বা বিভিন্ন ধরনের সংকট আপনার জীবন থেকে মুক্ত হতে চলেছে, দূর হতে চলেছে বিভিন্ন ধরনের সমস্যা। আর্থিক উন্নতি হওয়ার বিশেষ লক্ষণ হচ্ছে এটি। গৃহে বা গৃহের আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন, আপনি জেনে নেবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান বুঝি এইবার হতে যাচ্ছে। মৌমাছিকে সৌভাগ্যের বিশেষ প্রতীক এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং সৃজনশীলতা অর্থাৎ উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে হচ্ছে এই মৌমাছি। এই কারণে গৃহে মৌমাছির মৌচাক রাখা এটিকে ইতিবাচক ঘটনা বলেই বিবেচনা করা হয়। তবে বাড়িতে মৌমাছির মৌচাক থাকলে অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে বহন করে থাকে। প্রাচুর্যের প্রতীক হচ্ছে এরা, অমৃতের প্রতীক হচ্ছে এরা। ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে বিশেষ করে আকর্ষণ করে, দৃষ্টি করে রাখে অর্থকে। তাই বাড়িতে বা বাড়ির আশেপাশে হঠাৎই যদি মৌমাছি মৌচাক তৈরি করে, তবে সেটি আপনার জন্য অত্যন্তই মঙ্গলের এবং অত্যন্তই শুভ বলা হয়েছে। যদি আপনাদের গৃহে এই লক্ষ্মী মাসে বা যে কোনো সময়ই কালো ভ্রমরের আগমন হয়, তবে সে আপনার বাস্তু অর্থাৎ আপনার গৃহকে সুখ শান্তিতে ভরিয়ে দিতেই আসে। এই কালো ভ্রমর আপনার দুঃখ এবং দারিদ্রতাকে, আর্থিক কষ্টকে দূরে সরিয়ে দেয়। তাছাড়া ভ্রমর হচ্ছে প্রাচুর্যের প্রতীক, ঐশ্বর্যের প্রতীকও বলা হয় ভ্রমরকে। তাই গৃহে ভ্রমর আসাকে খুবই শুভ এবং মঙ্গলজনক মনে করা হয়। এরপর আপনার জীবনে এত বেশি সুখ শান্তি আসবে যে যা আপনি কখনো ভাবতেও পারছেন না, কখনো কল্পনায় আনতেও পারবেন না। ভ্রমর আপনার জীবনে নিয়ে আসে
পরিবর্তনের সংকেত। ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় কালো ভ্রমর। তাই বিশেষ করে যদি আপনারা কালো ভ্রমরের দর্শন পান, কখনোই কিন্তু কালো ভ্রমরকে বিরক্ত করবেন না, মারবেন না এবং তাড়িয়েও দেবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে যে গৃহে কালো ভ্রমরের আগমন ঘটে সেই গৃহে ভগবান কুবের দেবের প্রবেশ ঘটে। আর ভগবান কুবের দেব হচ্ছে ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন সেই ব্যক্তিদের জন্য। তবে ঘরে কালো ভ্রমর এলে তাকে কিন্তু কখনোই বিরক্ত করবেন না। মা লক্ষ্মীর মতোই কিন্তু ভগবান কুবের দেব আপনার জন্য সম্পদের ভাণ্ড খুলে রাখেন। এর থেকে আপনারা অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বিশেষভাবে বদলাতে চলেছে অতি দ্রুতই। এতে আপনি প্রচুর উপকৃত হবেন, জীবনে সাফল্য আসবে। আপনাকে পিছন ফিরে আর তাকাতেও হবে না, সামনে এগিয়ে চলবেন। দারিদ্রতা দূরে যাবে এইবার থেকেই। আপনার বাস্তুতে যদি এই অগ্রহায়ণ মাসে, লক্ষ্মী মাসে বা প্রতিদিন যদি আপনার বাস্তুতে কুকুরের আগমন হয়, তাহলে বুঝবেন এটি আপনার জীবনের ক্ষেত্রে অনেক উন্নতির লক্ষণ। এটা একেবারে নিশ্চিত যে আপনার সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এইবার থেকে। কারণ কুকুরকে বলা হয় প্রভু ভক্ত। এটা আমরা কম বেশি সকলেই কিন্তু জানি। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যেই গৃহে কুকুর আসে, অর্থাৎ কুকুরের আগমন ঘটে প্রতিনিয়ত এবং খাবার খায়, তাদের বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতেই পারে না। সেই কুকুর তাদের বাড়িকে রক্ষা করে থাকে। আর সেই বাড়ির ব্যক্তিদের জীবনে আর্থিক উন্নতির সম্ভাবনা হতে থাকে। হতে পারে ব্যবসার ক্ষেত্রে, আবার যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো উপায়েই হোক না কেন, সেটি হতে পারে আপনার জন্য অত্যন্তই শুভ লক্ষণ। যদি এই পবিত্র মাসে বা প্রতিদিন আপনার গৃহে কুকুর আসে এবং খাবার খায়, তবে আপনারা জানবেন বিশেষ করে এটি আপনার জন্য সৌভাগ্য এবং মঙ্গলের শুভ বলা হয়েছে এটিকে। ভগবান শ্রীকৃষ্ণের মাস এবং দেবী লক্ষ্মীর মাস এই মার্গশীর্ষ মাস। আর এই মার্গশীর্ষ মাসে যদি আপনার বাড়িতে গোমাতাদের আগমন হয়, তো বিশেষ করে গোমাতা হচ্ছে দেবী লক্ষ্মীরও প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে গরু বা গাভী মাতা। তাই বিশেষ করে এই গাভী মাতার মধ্যে সমস্ত দেবদেবীর অবস্থান হয়। তাই যদি হঠাৎই আপনার গৃহে গোমাতার আগমন ঘটে এই পবিত্র মাসে বা যে কোনো সময়েই যদি বারবার আপনার বাড়িতে গোমাতা আসে বা আপনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, যদি গোমাতাকে বাছুর সহ দর্শন পান যে আপনার বাড়ির দিকে আসছে এবং আপনাকে দেখা দিয়ে তা হঠাৎই অদৃশ্য অর্থাৎ চলে গিয়েছে সেখান থেকে, তবে এটি আপনার গৃহের জন্য বা আপনার জন্য সুখ শান্তি আগমনের ইঙ্গিত দেয় এবং যে কোনো অশুভ শক্তি থাকলে তা নাশ হতে চলেছে অতি দ্রুতই। অশুভ শক্তি থাকলে কিন্তু গৃহে বা ব্যক্তিদের উপর কখনোই কিন্তু উন্নতি সম্ভব হয় না। অশুভ শক্তি সর্বদাই ক্ষতি করে থাকে মানুষের জীবনে বড় আকারে। এই পবিত্র মাস বা লক্ষ্মী মাসে যদি আপনার বাড়িতে হনুমান বা বাদরের আগমন হয় হঠাৎ করেই, তবে আপনার জন্য এটি অত্যন্তই সৌভাগ্যের বিষয়। অত্যন্তই কিন্তু আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে নতুন করে, সৌভাগ্য প্রাপ্ত করতে চলেছেন অখণ্ডভাবে। তাই কখনো আপনারা সেই হনুমান বা বাদরকে তাড়িয়ে দেবেন না, তাদেরকে কিছু খাবার খেতে দিন এবং ভক্তি ভরে প্রণাম করুন। মনে রাখবেন এটি আপনার জীবনে কিন্তু সৌভাগ্য বহন করে নিয়ে আসছে। তাই যে কোনো মাসেই হোক বা আপনার এই পবিত্র লক্ষ্মী মাসেই হোক না কেন, যদি এদের আগমন ঘটে আপনার গৃহে, কখনোই কিন্তু আপনারা বিরক্ত হবেন না তাদের প্রতি। এই পবিত্র মাসে বা লক্ষ্মী মাসে কচ্ছপ, টিয়া পাখি এবং
খরগোশের দর্শন পাওয়া অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের বিষয়। যদি আপনারা এগুলির দর্শন পান বা বাড়িতে যদি খরগোশ পুষেও থাকেন, তবুও বলা হয়েছে এটি অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক। এতে সম্পদ ও সৌভাগ্যকে ইঙ্গিত করে। আর টিয়া পাখি হচ্ছে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। বাড়িতে কচ্ছপ রাখা বা কচ্ছপের দর্শন পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। কচ্ছপ হচ্ছে ধনদেবতা কুবেরকে ইঙ্গিত করে। তাহলে বুঝতেই পারছেন, যদি এগুলির দর্শন পান আপনি কতটা ভাগ্যবান। যখন কোনো বাড়িতে প্রজাপতির হঠাৎই বারবার আগমন হয় বা বারবার আসে, বিশেষ করে এই লক্ষ্মী মাসে বা যে কোনো মাসেই, তার সাথে করে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে সেই প্রজাপতি। আর তা যদি হয় এই পবিত্র অগ্রহায়ণ মাসে, তবে সেটি শুভ আপনার জন্য। প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায়। বা সাদা প্রজাপতির দর্শন পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি গৃহে আগমন হওয়াকে খুবই শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয়। বাস্তুমতে প্রজাপতি সম্পর্কে খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। যখনই প্রজাপতি গৃহে আসে, সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। প্রজাপতি আপনার বাড়িতে আসে, তাকে কখনোই বিরক্ত করবেন না, মারবেন না এবং ধরবেন না। তার প্রতি কখনোই আপনি একটুকু কিন্তু অবহেলাও করবেন না। জানবেন, বুঝে নেবেন আপনার ভাগ্য এইবার বুঝি পরিবর্তন হতে চলেছে, দারিদ্রতার নাশ হতে চলেছে। যদি বারংবারই অর্থাৎ বারবার এই মাসে যদি প্রজাপতি আপনি দেখতে পান আপনার গৃহের মধ্যে, মনে রাখবেন প্রজাপতি কিন্তু শুভ লক্ষণ নিয়ে আসে সর্বদাই। মা লক্ষ্মীর মাসে আপনার বাড়িতে টিকটিকির আগমনকে বা টিকটিকির দর্শনকে বারবার অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। টিকটিকিকে দেবী মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপ হিসাবে গণ্য করা হয়। প্রায়ই আমাদের প্রতিটি মানুষের বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায়, কিন্তু এই অগ্রহায়ণ মাসে খুব কমই টিকটিকির দর্শন পাওয়া যায়। বলা হয়েছে যদি আপনি এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর মাসে যদি টিকটিকির দর্শন পান, 3টি টিকটিকি একসাথে আপনার বাড়িতে ঘুরঘুর করছে, মানে ঘুরে বেড়াচ্ছে, এটাকে খুবই শুভ এবং ফলপ্রসূ লক্ষণ হিসাবে বলা হয়েছে। এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকিকে দেখতে পান, তাহলে তা খুবই শুভ। এমন দৃশ্য দেখলে গঙ্গাজল ছিটিয়ে দিন। আপনার কোনো মনস্কামনা আপনার ইষ্ট দেবদেবী বা গুরুদেবের সামনে বা ভগবানের সন্নিকটে আপনি বলুন, অর্থাৎ ব্যক্ত করুন আপনার মনস্কামনা, মনোবাসনা অপূর্ণ যেটা রয়েছে, তাহলে তা অবশ্যই পূরণ হবে। আপনি বিশ্বাস রাখুন। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে তা বহুদূর। যদি আপনি বিশ্বাস রাখেন, তো আপনার বিশ্বাসের জোরেই অনেক কার্য কিন্তু সুসম্পূর্ণ হয়ে যায়। তাই আপনি বিশ্বাস হারাবেন না। বিশ্বাসের সাথে অবশ্যই যে কার্যটি করবেন বিশ্বাসের সাথেই করুন। দেখবেন অনেকটাই কিন্তু আপনি উপকৃত হচ্ছেন এবং সমৃদ্ধ হচ্ছেন। এছাড়াও তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। এটি ধন সম্পদকে আকর্ষণ করে। যদি আপনি এই লক্ষ্মী মাসে বা অগ্রহায়ণ মাসে এই সংকেতগুলো বা ইঙ্গিতগুলো পেয়ে থাকেন, তবে কিন্তু কাউকেই বলবেন না। অবশ্যই নিজের মধ্যেই রাখবেন, গোপনে রাখার চেষ্টা করুন। যদি কাউকে বলে দেন, তাহলে কিন্তু তা কার্যকরী নাও হতে পারে, তা কার্যকরী গুণ নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনারা কাউকেই বলবেন না, নিজের মধ্যেই রাখবেন। শুধু বুঝে নেবেন এইবার আপনার ভাগ্য বিরাট আকারে পরিবর্তন হতে চলেছে। আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে চলেছেন এইবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।